সারা বাংলাদেশে এই মুহূর্তে একটা গণ অভ্যুত্থানের পরে যেই রকম একটা অরাজকতা চলতেছে, তার মধ্যেই ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেটা প্রাচ্য অক্সফোর্ডের সাথে তুলনা করা হয়, সেই ভার্সিটির স্টুডেন্টরাই কিভাবে এই কাজটা করলো, এটা নিয়ে অবশ্যই অনেক বেশি সমালোচনা হবে। মানুষের কাছে আমরা স্টুডেন্ট সমাজ একদম দোষী হয়ে গেলাম ওদের জন্য। কিন্তু এইটার পিছনে কি কিছু স্বার্থান্বেষী মহলের কোনো নাই, হাত নেই? অবশ্যই আছে। তারা ছাত্র রাজনীতি বন্ধ করার নামে আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট দিয়ে একটা ভবঘুরে একটা মানুষ, মানবিকভাবে বা মানসিকভাবে যেই ছেলেটা আজকে সমস্যায় ছিল, সেই ছেলেটাকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। অর্থাৎ কি, একটা মোবাইলের জন্য কি কারো মৃত্যুদণ্ড হতে পারে? মাত্র চুরির শাস্তি কি কখনো মৃত্যুদণ্ড হতে পারে? তাহলে এই 16 বছরের অরাজকতার শাস্তি তারা কি দিত? তারা কি মানে ওই স্টুডেন্টগুলোর হাতে যদি আমরা বিচার বা ট্রাইব্যুনালের সবকিছু যদি ছেড়ে দিই, তাহলে কি তারা কি এই দেশটাকে এই একদিনেই লন্ডভন্ড করে দিবে? তারা কি পারমাণবিক বোম ফেলে দিবে এই দেশটার উপর? মানুষ কি কোনো রকমের বিচারের আওতা আনা উচিত না? যদি সেই ছেলে চোরও হয়ে থাকতে পারে, যে কেউ চোর হতে পারে, বা ছাত্রলীগ, যদি ছাত্রলীগও হয়, তাকে আমরা মেরে ফেলতে পারি? আমরা কিভাবে একটা মক ট্রায়ালের মধ্যে দিয়ে একটা ছেলেকে মেরে ফেললাম? বা এক জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো যে হচ্ছে, এটা কেন আমাদের প্রশাসন মেনে নিচ্ছে? এর বিরুদ্ধে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গিয়েছি, ওরা কি করেছে, মানে তারা বললো যে একদম ইনস্ট্যান্ট বলে দিল যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিব। কেন? ছাত্র রাজনীতি, যারা রাজনীতি করতেছে তারাই কি যে এই হত্যাটা চালাইছে, নাকি একটা আর্মি স্টুডেন্ট বা তাদের একটা কোনো স্বার্থ কাজ করেছে তাই তারা এই কাজটা করেছে? এখানে কি কোনো আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না? আমরা তো এখানে বহুত কিছু সন্দেহের দৃষ্টিতে আমাদের চোখে পড়ছে। তো সেইখানে কেন আমাদের দেশটা এভাবে তারা পরিচালিত করছে? কথায় কথায় ছাত্র রাজনীতি বন্ধ করে দাও, রাজনীতি বন্ধ করে দিলেই কি দেশটার উন্নতি হবে? তাহলে তো আমাদের সব ক্ষেত্রে রাজনীতি বন্ধ করে দিতে হবে। রাজনীতি কি? গণতন্ত্রের একটা চর্চা। সেই গণতন্ত্রের চর্চা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে তো আমাদের মুখ খোলার যে অধিকার আমরা এই 16 বছর পর ছিনিয়ে আনলাম, সেটাই তো আমরা বন্ধ করে দিব। কেন আমরা ছাত্র রাজনীতি বন্ধ করে দিব? রাজনীতির মধ্যে দিয়ে মানুষ কি শিখে? মানুষ শিখে তার মনের ভাব প্রকাশ করার, মনের ভাব ব্যক্ত করা যেই দরকার, সেইটা একজন আরেকজনের সাথে আলোচনা করবে, একটা কোনটা ভালো হবে, সবাই মিলে যৌথভাবে একটা কিছু সিদ্ধান্ত নিবে। দেশের যে নিপীড়িত মানুষ, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখ খুলবো, এইটা শিখে রাজনীতির মধ্যে দিয়ে। ক্যাম্পাসে কথায় কথায় বলছে রাজনীতি বন্ধ করে দাও, কেন আমরা রাজনীতি বন্ধ করতে যাব? রাজনীতি বন্ধ করলে যদি সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে বহুত আগে থেকেই এইরকম রাজনীতির মধ্যে দিয়ে দেশটা চলতো না। তো আমরা রাজনীতি বন্ধ করার বিপক্ষে। আমরা এই সব গণহত্যা, এইসব আমাদের যেই পাহাড়ের যেই রকম সেনাবাহিনী বরাবরই হামলা করছে, গতকালকেরও যে হামলা, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এই সেনাবাহিনী যারা এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে, ছাত্ররা, জনতা সবাই মিলে রাজনৈতিকভাবেই তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে চাই। আর তাদের জন্য আমাদের সকলের কণ্ঠ সোচ্চার হোক। আমরা একত্রিতভাবে বলি যে রাজনীতি অবশ্যই চালাবো আমরা। আর তোমাদের জানাই তীব্র নিন্দা, তীব্র ধিক্কার।